হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব ভয়েস চেঞ্জ। 20টা কোয়েশ্চেন রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা দেখার সাথে সাথে কমেন্টে অ্যান্সারও করতে পারো যদি কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা জানো। তাহলে আমি উইথ এক্সপ্লেনেশন আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে। সো নাম্বার ওয়ান যেটা রয়েছে দেখো, দ্য ডোরস আর টু বি, কী বলছি, নাম্বার ওয়ান কোয়েশ্চেন দেখবো আমরা, ক্লোজ দ্য ডোরস, ঠিক আছে। এর আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, ক্লোজ দ্য ডোরস। সো নাম্বার ওয়ান রয়েছে দ্য doors are to be closed, option 2 let the doors be closed, option 3 let the doors are closed, and option 4 allow the doors to close. সো এখানে কারেক্ট অ্যান্সার যদি বলতে চাই কোনটা হবে সেটা বলো তোমরা আগে। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। ক্লোজ দ্য ডোরস, এটা কি, কোন সেন্টেন্স রয়েছে? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। সেটা কি, যেরকম আদেশ, অনুরোধ, রিকোয়েস্ট এরকম জিনিস যদি বোঝায়, অ্যাডভাইস এরকম যদি বোঝায়, তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বলি কথাগুলো, ঠিক আছে। সো ক্লোজ দ্য ডোরস, এটা ক্লোজ দ্য ডোরস এগুলো সবসময় বেশিরভাগ লেট দিয়ে করতে হয়, ঠিক আছে। মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে লেট দিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়। তাছাড়া ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্ট এরকম যদি রিকোয়েস্ট অর্ডার এরকম বোঝায় করতে পারো। ইউ আর অর্ডার্ড, ঠিক আছে, ইউ আর অর্ডার্ড টু ক্লোজ দ্য ডোর এরকম করতে পারো। বাট এখানে কারেক্ট অ্যান্সার অপশন 2 হচ্ছে। দেখো কেন, লেট দ্য ডোরস বি ক্লোজ। মনে রাখবে লেট প্লাস অবজেক্ট, মানে অবজেক্ট যেটা রয়েছে আর কি, এটা চলে আসবে এখানে লেটের পরে, ঠিক আছে। তারপরে বি ভার্ব, তারপরে V3, মানে সবসময় প্যাসিভে তো V3 হয়, পাস্ট পারফেক্ট ফর্ম বসে সবসময়, ঠিক আছে, বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে আর কি। সো এখানে দেখো লেট, তারপরে চলে আসলো দ্য ডোরস, তারপরে বি ভার্ব, তারপরে V3, এরকমভাবেই হয়। লেট দ্য ডোরস বি ক্লোজড এরকম হয়। তাছাড়া ইউ আর অর্ডার্ড, ইউ আর এখানে কি ক্লোজ দ্য ডোরস, এখানে যদি বলতো প্লিজ ক্লোজ দ্য ডোর, তখন ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য ডোরস এরকম করতে পারতাম প্লিজ থাকলে। তাছাড়া ইউ আর অর্ডার্ড টু ক্লোজ দ্য ডোরস এরকমও করতে পারি, বা লেট দিয়েই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এটা মনে রাখবে। তাছাড়া যেটা বললাম ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার্ড, তেমন সেইভাবেও হয়। সো অপশন 2 এখানে কারেক্ট হবে। তাছাড়া এখানে রয়েছে দ্য ডোরস আর, তো এখানে হবে না, দ্য ডোরস আসবে না, এখানে আগে লেট দিয়ে করতে হয়, ঠিক আছে। লেট দ্য ডোরস আর ক্লোজড হবে না, এখানে বি দিতে হবে, বি ভার্ব বসাতে হবে। বি ভার্বের অ্যামিজ আর এগুলো হবে না, বি ভার্বের রুট ফর্মটাই বসবে, ঠিক আছে। তারপর নাম্বার 2 দেখো, হু ইনাগুরেটেড দ্য ফেয়ার, এটা আমাদের করতে হবে। দেখো এবার ভয়েস চেঞ্জ ধরো দিয়ে দিল, তোমার ইনস্ট্রাকশনে লিখে দিল ভয়েস চেঞ্জ করতে শুধুমাত্র। এবার সেই ক্ষেত্রে তোমার আগে বুঝতে হবে এটা কোন টেন্সে রয়েছে, সেটা নাম্বার 1। নাম্বার 2 অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস, ঠিক আছে, সেই ভেবে করতে হবে। এটা কই কিসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে, থেকে প্যাসিভ করতে হবে। হু ইনাগুরেটেড দ্য ফেয়ার, অ্যাক্টিভ ভয়েসেই রয়েছে। এটা দেখো কি, অপশন 1 দ্য ফেয়ার ইজ ইনাগুরেটেড বাই হু, অপশন 2 বাই হুম ওয়াজ দ্য ফেয়ার ইনাগুরেটেড, অপশন 3 দ্য ফেয়ার ওয়াজ ইনাগুরেটেড বাই হুম, অ্যান্ড অপশন 4 বাই হু ওয়াজ দ্য ফেয়ার ইনাগুরেটেড। সো মনে রাখবে সবসময় যদি হু দিয়ে থাকে কোনো সেন্টেন্স, হু দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে প্যাসিভ করতে বলে, সবসময় বাই হুম দিয়ে হয় হু থাকলে, ঠিক আছে। একটাই আছে 4টে অপশনের মধ্যে বাই হুম। সো অপশন 2 এটা কারেক্ট অ্যান্সার হবে, এটা দেখেই বুঝতে পারলাম। তাছাড়াও আরও যে জিনিসগুলো দেখার সেগুলো দেখবে। এটা কোন টেন্সে রয়েছে? এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে। সো পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে আমাদের যদি প্যাসিভ ভয়েস করি তাহলে মানে ওয়াজ বা ওয়ার হেল্পিং ভার্ব আসবে এখানে, ঠিক আছে। বাই হুম ওয়াজ দ্য ফেয়ার ইনাগুরেটেড, দ্য ফেয়ার রয়েছে তাই এখানে ওয়াজ করলাম, এখানে সাবজেক্ট কি দ্য ফেয়ার, তাই এখানে বাই হুম, কার দ্বারা, ওয়াজ দ্য ফেয়ার, এখানে দ্য ফেয়ার হিসাবে এখানে এখানে ফেয়ার অনুযায়ী হেল্পিং ভার্ব আসবে ওয়াজ বা ওয়ার, দ্য ফেয়ার তো সিঙ্গুলার তাই ওয়াজ আসছে, ওয়াজ দ্য ফেয়ার ইনাগুরেটেড, ওকে। সেক্ষেত্রে অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। সো আনএকাডেমির তরফ থেকে তোমাদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসা হয়েছে। মে 10 এবং 11 তারিখের এই অফারটা ভ্যালিড থাকবে। যদি 6 মাসের সাবস্ক্রিপশন নাও 1 মাস ফ্রি পাবে, তার সাথে মানে 7 মাসের তোমরা সাবস্ক্রিপশনটা পাবে। মানে এই কোডটা ইউজ করবে SBE10, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই অফারই চলুক না কেন, SBE10 মানে স্মার্ট বিং ইংলিশ 10, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়া তোমরা WBCS এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এখানে স্কলারশিপ মক টেস্ট চলবে 15 তারিখে 11টার থেকে মে মাসের, আর 29 তারিখেও 11টার থেকে সেম। এখানে বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী তোমাদের প্রাইসের ব্যবস্থাও করা আছে। তোমরা অবভিয়াসলি এই ক্লাসগুলো, এই যে স্কলারশিপ মক টেস্ট রয়েছে, এগুলো অবভিয়াসলি তোমরা এই মক টেস্টগুলো অবশ্যই দেবে। আর সেই ক্ষেত্রে SBE10 এই কুপন কোডটা তোমরা ইউজ করবে তখন যদি কুপন কোড চাই। তাছাড়া তোমরা যারা WBCS প্রিলি এবং মেইনসের 2023-এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ টার্গেট করে, তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো। 12 মাসের এই ডিউরেশনটা 12 মাসের, এখানে শুরু হবে মে 11 তারিখে এখানে, ঠিক আছে। বিভিন্ন এক্সপার্ট এডুকেটরদের দ্বারা বিভিন্ন প্রত্যেকটা টপিক এখানে কভার করা হবে। তাছাড়া তোমরা যারা WPSI মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, 4 মাসের কোর্স রয়েছে এখানে, 12 তারিখ থেকে শুরু হবে মে মাসের। তোমরা এখানেও
তোমরা এনরোল হতে পারো। ওকে, তাছাড়া বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে এখানে, 6 মাসের, 3 মাসের, 12 মাসের, 24 মাসের, বিভিন্ন প্ল্যান অনুযায়ী এখানে তোমরা দেখো এখানে যে অ্যামাউন্টটাও রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমভাবে তোমরা নিতে পারো। এই যতই প্রাইস, যে যতই অফার থাকুক না কেন, তার সাথে যদি SBE10 এই কুপন কোডটা ইউজ করো, SBE10 এই কুপন কোডটা যদি ইউজ করো, এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাছাড়া আমি আনএকাডেমিতে ইংলিশ ক্লাস করাচ্ছি একদম বেসিক থেকে, বাংলায় ইংলিশে মিলিয়ে পিডিএফগুলো তৈরি করেছি, সেগুলো তোমরা পিডিএফগুলো পাবে সাথে, ঠিক আছে, ক্লাসগুলোর সাথে পিডিএফগুলো পেয়ে যাবে, উইথ অ্যানোটেশনস বা উইদাউট অ্যানোটেশন তোমরা পেয়ে যাবে। সার্চ করবে সুমন রয়, SUMANROY, সুমন রয় লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আনএকাডেমিতে ক্লাসগুলো দেখবে, একদম বেসিক থেকে শুরু করেছি। তুমি একদম বেসিক থেকে যদি তুমি ভিতটা ভালোভাবে প্রিপেয়ার হতে চাও ইংলিশ সাবজেক্টটায়, তাহলে একদম প্রথম থেকে ক্লাসগুলো দেখতে দেখতে আসতে পারো, ঠিক আছে। সুমন রয় লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আর এখানে যে স্পেশাল ক্লাসগুলো করাচ্ছি সেইখানেও SBE10 এই কুপন কোডটা তোমরা দেবে, দিলে স্পেশাল ক্লাসগুলো আনলক হয়ে যাবে। তারপরে নাম্বার 3 দেখো, দে শুট দ্য ট্রেটার্স ডেট, তাদের উচিত ট্রেটার্সদের শুট করা উচিত ডেট আর কি। সো এখানে কি হবে, যদি এটাকে আমাদের সেম, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। কোন টেন্সে রয়েছে, দে শুট দ্য ট্রেটার্স ডেট, তো প্রেজেন্ট টেন্সেই রয়েছে। তাছাড়া এখানে যদি বলি শুড, মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে। সো মোডাল অক্সিলারি ভার্ব থাকলে কীরকমভাবে করতে হয় তোমাদের ভয়েস চেঞ্জের ক্লাসে আমি বলেছি। যাই হোক, অপশনগুলো দেখি। অপশন 1, দ্য ট্রেটার শুড বি শুড বাই দেম। অপশন 2, দ্য ট্রেটার শুড বি শোড ডেট বাই দেম। অপশন 3, দ্য ট্রেটার্স শুড বি শোড বাই দেম, অ্যাড বাই দেম। অ্যান্ড অপশন 4 রয়েছে, দ্য ট্রেটার্স ইজ শুট বাই দেম। সেখানে যদি বলতে চাই শুড দিয়ে রয়েছে, আমাদের কীরকমভাবে করতে হয়, শুড বি হয়। এখানে দেখো, দ্য ট্রেটার শুড বি শট অ্যাড বাই দেম, অ্যাড তো এখানে হবে না, এখানে কী হবে, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দ্য ট্রেটার্স, যে ট্রেটাররা রয়েছে, বিশ্বাসঘাতকরা, তাদেরকে শুড বি শর্ট ডেড বাই দেম। সো এখানে দে সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, দ্য ট্রেটার্স হলো অবজেক্ট। সো অবজেক্ট সাবজেক্টে চলে আসবে দ্য ট্রেটার্স। তারপরে এখানে শুড রয়েছে, তাই শুড বি, মোডাল অক্সিলারি ভার্বের পরে শুড বি, তারপরে V3 শর্ট, এই যে শুটে রয়েছে শর্ট, ঠিক আছে। তারপরে যে ডেড রয়েছে শর্ট ডেড বাই দেম, ঠিক আছে। এটাই হবে কারেক্ট অ্যান্সার প্যাসিভ যদি করি। তারপরে নাম্বার 4 দেখো, উই ফাউন্ড দ্য লক ব্রোকেন লাস্ট নাইট, এটা করতে হবে আমাদের প্যাসিভ। সো প্যাসিভ যদি করি, অপশন 1 দেখো, দ্য লক ওয়াজ ফাউন্ড বাই আস ব্রোকেন লাস্ট নাইট। অপশন 2, দ্য লক ওয়াজ ব্রোকেন বাই আস লাস্ট নাইট। অপশন 3, দ্য লক ওয়াজ ফাউন্ড বাই আস ব্রেকিং লাস্ট নাইট। অ্যান্ড অপশন 4, দ্য ব্রোকেন লক ওয়াজ ফাউন্ড লাস্ট নাইট। সেখানে যদি বলতে চাই কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। সাবজেক্ট ভার্ব, দ্য লক অবজেক্ট, দ্য লক চলে আসলো অবজেক্ট সাবজেক্টের জায়গায়, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের উই ফাউন্ড আমরা খুঁজে পেয়েছিলাম। সো পাস্ট ইনডিফিনিট লাস্ট নাইট, সেখানে কি হবে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট যে দ্য লক তো সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হলো, ওয়াজ ফাউন্ড বাই আস ব্রোকেন লাস্ট নাইট, ঠিক আছে। এরকম আমাদের করতে হবে। এখানে দ্য লক ওয়াজ ব্রোকেন বাই আস তো না, আমরা দেখেছিলাম ভাঙা অবস্থায় দেখেছিলাম, এটা লকটা ছিল ব্রোকেন, সেই ক্ষেত্রে ফাউন্ড আস ব্রোকেন লাস্ট নাইট, আমাদের দ্বারা তো ভাঙা হয়নি, বাই আস তো হবে, ফাউন্ড বাই আস ব্রেকিং তো হবেই না এখানে কোথাও। দ্য ব্রোকেন লক উই ফাউন্ড লাস্ট নাইট, উই ফাউন্ড এখানে হয় না কখনো, দ্য ব্রোকেন লক উই ফাউন্ড, সেটাও অ্যাক্টিভ ভয়েসই থাকলো। যাই হোক, তারপরে দেখো নাম্বার 5, ভয়েস চেঞ্জ, ইন্ডিয়া ইজ ইভলভিং আ নিউ প্ল্যান টু কন্ট্রোল হার পপুলেশন, ঠিক আছে। সো এখানে আমাদের করতে হবে, দেখো নাম্বার 1, আ নিউ প্ল্যান হ্যাজ বিন evolved by India to control her population. Option 2, a new plan was being evolved to control her population by India. Option 3, a new plan is evolved by India to control her population. And option 4 রয়েছে, a new plan is being evolved by India to control her population. সেখানে সর্বপ্রথমে আমি কি বলেছি, সর্বপ্রথমে দেখতে হবে কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কোন ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, ইন্ডিয়া ইজ ইভলভিং, অ্যাক্টিভ ভয়েসে দেখি বুঝতে পারছি। সো এবার আমাদের কি বুঝতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো আ নিউ প্ল্যান অবজেক্ট এখানে চলে আসলো, ঠিক আছে, এখানে চলে আসলো। এই যে এখানে দেখো, আ নিউ প্ল্যান ওয়াজ বিং তো এখানে হবেই না, আর কন্টিনিউয়াস টেন্স রয়েছে, বিং ভার্ব আসবে, সেই ক্ষেত্রে এই বিন তো হবেই না, ইজ ইভলভড হবে না, বিং ভার্ব থাকবে, বাট এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, তো ওয়াজ হবে না, সেই ক্ষেত্রে এটা ভুল। অপশন 4 কারেক্ট অ্যান্সার, আ নিউ প্ল্যান, ঠিক আছে। তারপরে ইজ বিং, ইজটা চলে আসলো, নিউ প্ল্যান সিঙ্গুলারে রয়েছে ইজ, তারপরে আইএনজিটা বিং এর সাথে
লেগে গেল, বিং নিয়ে আসতে হয় আমাদের কন্টিনিউয়াসে যদি আমরা করি আর কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসে যদি করি বিং করতে হয়। তারপরে V3 বসে গেল, বাই ইন্ডিয়া, ইন্ডিয়ার সাবজেক্টে ছিল, অবজেক্টে চলে আসলো, তারপরে বাদ বাকি অংশ বসিয়ে দিলাম, টু কন্ট্রোল হার পপুলেশন। ওকে, তারপরে নাম্বার 6 দেখো, দ্য গ্রিক্স এক্সপেক্টেড টু উইন দ্য ইন্টারন্যাশনাল ট্রফি। ইন্টারন্যাশনালটা একসাথে হবে, ইন্টারন্যাশনাল ট্রফি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রফি। So number 1 দেখো, the international trophy was expected to be owned by the Greeks. Option 2, it was expected that the Greeks will win the international একসাথে হবে, ঠিক আছে, international trophy. Option 3, it was expected that the Greeks would win the international trophy. Option 4, it was expected by the Greeks that they would win the international trophy. So correct answer কোনটা হবে? The Greeks subject expected to win the international trophy, ঠিক আছে। এক্সপেক্টেড মেইন ভার্ব টু উইন, এখানে দেখো ইনফিনিটিভ রয়েছে, টু উইন জিততে। দ্য ইন্টারন্যাশনাল ট্রফি হলে এখানে অবজেক্ট, সো ইন্টারন্যাশনাল ট্রফি অবজেক্টে চলে আসবে, এটা হবে অপশন 4 যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো ইট ওয়াজ এক্সপেক্টেড, যদি বলি ইট ওয়াজ এক্সপেক্টেড টু উইন দ্য ইন্টারন্যাশনাল ট্রফি, গ্রিক্স এক্সপেক্টেড, হ্যাঁ এখানে ইট দিয়ে শুরু হবে, কারণ দেখো দ্য ইন্টারন্যাশনাল ট্রফি যদি এরকম বলি ওয়াজ এক্সপেক্টেড টু বি ওন বাই দ্য গ্রিক্স, এরকমভাবে হবে না। ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য গ্রিক্স দ্যাট, এটা হলো দ্যাট দে উড উইন দ্য ইন্টারন্যাশনাল ট্রফি, ঠিক আছে, এটাই হবে আমরা যদি করি ভয়েস চেঞ্জ। ইট ওয়াজ এক্সপেক্টেড মানে মেইন ভার্ব, মেইন ক্লজ, দেখো এখানে যে প্রিন্সিপাল ক্লজটা রয়েছে, প্রিন্সিপাল ক্লজটাকে আমরা প্যাসিভ করব, ঠিক আছে। ইট ওয়াজ এক্সপেক্টেড বাই গ্রিক্স, এইটুকুই হবে। ইট ওয়াজ, ইট দিয়ে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দিয়ে এখানে করতে হবে, এখানে দ্য ইন্টারন্যাশনাল ট্রফি, এখানে অবজেক্ট সাবজেক্ট এরকমভাবে ব্যাপার না। ইন্টারন্যাশনাল ট্রফি ওয়াজ এক্সপেক্টেড টু বি ওন বাই দ্য গ্রিক্স, ঠিক আছে, এরকম না, এটা হবে অপশন 4 যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য গ্রিক্স মানে প্রিন্সিপাল ক্লজটাকে আমরা প্যাসিভ করলাম, দ্যাট দিয়ে এখানে দিয়ে দেবো গ্রিক্স, দ্যাট যে দে উড উইন দ্য ইন্টারন্যাশনাল ট্রফি, তারা জিততো আর কি, এরকম একটা ব্যাপার, জিতবে ইন্টারন্যাশনাল ট্রফি। অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার, এটা মনে রাখবে। তোমাদের আমি যখন এসি বক্সি সিরিজের, এসি বক্সি স্যারের যে বইটা আছে জেনারেল অবজেক্টিভ ইংলিশ, সেই বইটার যে ক্লাসগুলো করাচ্ছি এখানে ভয়েস চেঞ্জের মধ্যে এগুলো ডিটেলসে তোমাদের বলেছি, সেটা সেই ভিডিওগুলো একটুখানি কাইন্ডলি দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 7, লাই ফেস ডাউন, স্ট্রেচ ইউর আর্মস ইন ফ্রন্ট। সো এটা যদি প্যাসিভ করি, দেখো নাম্বার 1 রয়েছে, ইউ শুড বি লাইং ফেস ডাউন, অপশন উইথ আর্মস আউট স্ট্রেচ। অপশন 2, ইউ শুড বি লাইং ফেস ডাউন, লেটস আর্মড স্ট্রেচ আউট। অপশন 3, ইউ আর ফেস ডাউন, আর্মস আর টু বি আউট স্ট্রেচড। অপশন 4, লেট ফেস বি ডাউন, লেট আর্মস বি স্ট্রেচড আউট। সো এর কারেক্ট অ্যান্সার যদি বলতে চাই কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন 4, লেট ফেস বি ডাউন, লেট আর্মস বি স্ট্রেচড আউট। এখানে দেখো দুটো রয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট ফেস ডাউন, স্ট্রেচ, দেখো এখানে সেমিকোলন দেওয়া মানে কি প্রায় এখানে ফুল স্টপের মতোই অনেকটা, ঠিক আছে, ওগুলো থেমে যাওয়াই। তো দুটো এখানে রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, দুটো পার্টে রয়েছে, ঠিক আছে, দুটো ধরো এখানে দেখো লাই ফেস ডাউন, স্ট্রেচ ইউর আর্মস ইন ফ্রন্ট, দুটোকেই করতে হবে লেট দিয়ে, লেট ফেস বি ডাউন, লেট আর্মস বি স্ট্রেচড, দুটোই করে ফেললাম, হয়ে গেল, লেট দিয়েই হয় ইম্পারেটিভ সেন্টেন্স, আগেই বললাম প্রথমেই। তারপরে দেখো নাম্বার 8, ঠিক আছে, উই সার্ভ হট মেডেলস টিল 10:30, গেস্টস ক্যান অর্ডার কফি অ্যান্ড স্যান্ডউইচেস আপ টু 11:30। দেখো যখন এরকম থাকবে সেমিকোলন, দু পার্টেরই আমাদের এরকম করতে হবে। তো যাই হোক, নাম্বার 1 দেখো, হট মিলস আর বিং সার্ভড টিল 10:30, কফি অ্যান্ড স্যান্ডউইচেস আর বিং অর্ডার টিল 11:30। তারপর নাম্বার 2, হট মিলস আর সার্ভ টিল 10:30, কফি অ্যান্ড স্যান্ডউইচেস একসাথে হবে, মেবি অর্ডার টিল 10:30। অপশন 3, 10:30 না 11:30। অপশন 3, hot meals are serving till 10:30, coffee and sandwiches are ordering by guests till 11:30. Number 4, hot meals will be served till 10:30, coffee and sandwiches will be ordered up to 11:30. So এর কারেক্ট অ্যান্সার যদি বলতে যাই কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, ঠিক আছে, হট মিলস আর সার্ভড টিল 10:30। দেখো উই সার্ভ হট মিলস, এখানে বাই আসার এখানে লেখা নেই কোথাও, ঠিকই আছে, দরকার নেই, 10:30। কফি অ্যান্ড স্যান্ডউইচেস এটা একসাথে হবে, মে বি সার্ভড, ঠিক আছে, এখানে ক্যান তো ক্যান রয়েছে, ক্যানের পরিবর্তে তুমি এখানে মে বলতে পারো, এখানে ক্যানের কোনো অপশন নেই, সেই ক্ষেত্রে তোমার এখানে মে দিতে পারে, আমরা জানি ক্যান মে প্রায় সিমিলার, যেখানে পসিবিলিটি যদি বোঝায় ক্যান বি অর্ডার্ড, ঠিক আছে, তারপরে ক্যান দিয়ে পসিবিলিটি বোঝায়, মে দিয়েও বোঝায়, এখানে ক্যানের পরিবর্তে এখানে মে লিখে দিয়েছে, ঠিক আছে, মেবি অর্ডার টিল 11:30, এটা আমরা কারেক্ট করতে পারি। তাছাড়া এখানে আর কোথাও ক্যান বি, মেবি, এখানে উইল বি তো হবেই না,
কারণ ক্যানের পরিবর্তে আমরা দেখো দুটোর ক্ষেত্রেই ক্যান দিয়ে পসিবিলিটি বোঝায়, মে দিয়েও বোঝায়। এগুলো একটুখানি ট্রিকি কোশ্চেন, ঠিক আছে? যদি এগুলো দেয় তাহলে আমাদের এগুলো ভেবেচিন্তেই করতে হবে। ক্যানটাকে যদি আমি এখানে মে করতে পারি, ঠিক আছে, এখানে কোনো অপশনের মধ্যে ক্যান নেই, যদি কোনো অপশনে সেম এখানে ক্যান থাকতো সেটাই কারেক্ট অ্যান্সার করতাম। বাট এখানে পসিবিলিটি বোঝাচ্ছে যে 11টা অবধি করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমি মেও বলতে পারি, ঠিক আছে? এখানে ক্যান নেই, মে ইউজ করেছে, তাই এটাই আমরা কারেক্ট অ্যান্সার করব। তাছাড়া এখানে তো কন্টিনিউয়াস নেই যে আর বিং করবো, বা এখানে আর অর্ডারিং তো হবেই না, উইল বিও এখানে হবে না, ঠিক আছে? তারপর নাম্বার 9, শিওরলি দ্য লস্ট চাইল্ড মাস্ট হ্যাভ বিন ফাউন্ড বাই নাও। সো এখানে যদি বলি নাম্বার 1 দেখো, শিওরলি সামওয়ান মাস্ট হ্যাভ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড বাই নাও, অপশন 2 শিওরলি নাও মাস্ট হ্যাভ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড, অপশন 3 শিওরলি মাস্ট হ্যাভ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড বাই নাও, অপশন 4 নাও মাস্ট হ্যাভ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড শিওরলি। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? নাম্বার 1, শিওরলি দ্য লস্ট চাইল্ড মাস্ট হ্যাভ বিন ফাউন্ড বাই নাও। সেখানে যদি বলি শিওরলি, শিওরলি থাকলো, সামওয়ান এখানে প্যাসিভে রয়েছে, ঠিক আছে? প্যাসিভে রয়েছে, তাকে অ্যাক্টিভে করতে হবে। সামওয়ান মাস্ট হ্যাভ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড বাই নাও, এরকমই হবে। বাই সামওয়ান তো করবো না আমরা, বা বাই নাও রয়েছে, এই সময়ের মধ্যে, এই এখনকার মধ্যে আর কি, বাই নাও, ঠিক আছে? মানে শিওরলি দ্য লস্ট চাইল্ড মাস্ট হ্যাভ বিন ফাউন্ড বাই নাও, এখনকার মধ্যে হয়তো খুঁজে পাওয়া গেছে আর কি, এরকম বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে কারোর দ্বারা থেকে, সেই ক্ষেত্রে সামওয়ান আসলো, শিওরলি সামওয়ান মাস্ট হ্যাভ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড বাই নাও। এটার থেকে যদি প্যাসিভ করি এটাই করতে হয় আমাদের, এরকমভাবেই করবো, ঠিক আছে? তাছাড়া এই অপশনগুলো কোনোটাই কারেক্ট না। শিওরলি নাও তো হয় না, বাই নাও মানে নাও তো সাবজেক্টে আসে না কখনো, সামওয়ান দিয়েই করতে হবে। শিওরলি নাও মাস্ট তো হয় না, শিওরলি মাস্ট আগে তো বলবো না, ঠিক আছে? শিওরলি মাস্ট হ্যাভ ফাউন্ড দ্য লস্ট চাইল্ড বাই নাও, এরকম হয় না, ঠিক আছে? অ্যাক্টিভেই রয়েছে, মাস্ট হ্যাভ যদি বলি, মাস্ট হ্যাভ ফাউন্ড, এখানে কোনো সাবজেক্টই নেই, শিওরলি দিয়ে মাস্ট হ্যাভ কী করে বলবো? নাও মাস্ট হ্যাভ দিয়ে এরকমও হবে না, ঠিক আছে? অপশন 1ই কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 10, ভয়েস চেঞ্জ, দ্য এজেন্ট হ্যাড ডিসক্লোজ দ্য সিক্রেট বিফোর ইট ওয়াজ ইভিনিং, ঠিক আছে? এজেন্ট ডিসক্লোজ করেছিল সিক্রেট বিফোর ইট ওয়াজ ইভিনিং, যে মানে সন্ধ্যের আগেই আর কি, ঠিক আছে? তারপরে আমরা অপশনগুলো দেখে নিই। নাম্বার 1, দ্য সিক্রেট হ্যাড ডিসক্লোজড বাই দ্য এজেন্ট বিফোর ইট হ্যাড বিন ইভিনিং, অপশন 2, দ্য সিক্রেট হ্যাড বিন ডিসক্লোজড বাই এজেন্ট বিফোর it was evening, option 3, the secret was disclosed by the agent before it was evening, প্রত্যেকটার পর ফুল স্টপ হবে। the secret was disclosed by the agent before it had been evening। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 যেটা রয়েছে, the secret had been disclosed by the agent before it was evening। সো মেন পার্ট তো এই যে এটা না, এটা করতে হবে। এজেন্ট সাবজেক্ট, হ্যাড ডিসক্লোজড হলো ভার্ব, সিক্রেট হলো অবজেক্ট, সিক্রেট চলে আসলো, হ্যাড রয়েছে হ্যাড বিন, V3 ডিসক্লোজটি রয়েছে, বাই দ্য এজেন্ট হয়ে গেল, বিফোর ইট ওয়াজ ইভিনিং, কারেক্ট, এটাই কারেক্ট। বিফোর ইট ওয়াজ, এটাকে তো আর হ্যাড বিন করবো না, না, বিফোর ইট ওয়াজ ইভিনিং, বিফোরের পরে একটা টাইম রয়েছে, যখন সন্ধ্যা ছিল সেই সময়, এটাকে তো আর করার দরকার নেই। তারপরে নাম্বার 11 দেখো, হাউ মাচ আ মান্থ আর ইউ পেইড, এক মাসে কত টাকা পে করা হয় তোমাকে? অপশন 1, ইন আ মান্থ, হাউ মাচ ডু ইউ পে, অপশন 2, হাউ মাচ আ মান্থ ডু দে পে ইউ, অপশন 3, হাউ মাচ আ মান্থ ডু ইউ পে, অপশন 4, হাউ মাচ আ মান্থ ডু ইউ পে দেম। সো এর কারেক্ট অ্যান্সার যদি বলতে চাই, কারেক্ট অ্যান্সার হলো অপশন 2, ঠিক আছে? হাউ মাচ আ মান্থ আর ইউ পেইড, প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভ করতে হবে। হাউ মাচ আ মান্থ ডু দে পে ইউ, আর ইউ পেইড বাই দেম, এরকম তো দে ইনডেফিনিট প্রোনাউন, বাই দিয়ে দেম আর লেখার কোনো প্রয়োজন নেই প্যাসিভে, তাই এখানে হাউ মাচ ডু ইউ দেটা এখানে আসবে, ঠিক আছে? তোমাদের আবার বলছি, যারা ভয়েস চেঞ্জ সম্পর্কে একটুখানি মানে সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে, যে রুলস বা যে সমস্ত জিনিস রয়েছে, বা মিসলেনিয়াস টাইপের ভয়েস চেঞ্জ, তোমাদের আমি এসি বক্সি স্যারের যে বইটা করাচ্ছি সিরিজে করিয়েছি, তোমরা ভয়েস চেঞ্জের ওই ভিডিওটা কাইন্ডলি দেখে নেবে, তাহলে মানে কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? ভয়েস চেঞ্জ করতে গিয়ে হাউ মাচ আ মান্থ ডু দে পে ইউ, সো এরকমভাবেই করবো, হাউ মাচ আ মান্থ আর ইউ পে ইট, এটা প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভ করতে হবে, এরকমই হবে, ঠিক আছে? তারপরে নাম্বার 12 দেখো, আই ওয়াজ কনস্ট্যান্টলি বিং আস্কড ফর মানি, ঠিক আছে? এই যে এটা কি বলো, বিং আস্কড কখন বোঝায়, মানে বসায়, প্যাসিভে থাকলেই বিং আস্কড এরকম হবে, সো এটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখো অপশন 1, দে কনস্ট্যান্টলি আস্কড ফর মানি, অপশন 2, আই কনস্ট্যান্টলি আস্কড দেম ফর মানি, অপশন 3 রয়েছে আই ওয়াজ, এটা আই, ঠিক আছে? আই ওয়াজ কনস্ট্যান্টলি আস্কিং ফর মানি, ফুল স্টপ, দে ওয়ার কনস্ট্যান্টলি আস্কিং মি ফর মানি। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? আই ওয়াজ কনস্ট্যান্টলি বিং আস্কড ফর মানি, এটা হবে কোশ্চেন অপশন নাম্বার 3।
যে দে সাবজেক্ট, ওয়ার কনস্ট্যান্টলি গেল, আস্কিং মেইন ভার্ব, মি হলো অবজেক্ট। এখানে মি থেকেই আই হলো সাবজেক্ট, ঠিক আছে। আই ওয়াজ কনস্ট্যান্টলি বিং আস্কড ফর মানি, প্যাসিভ হয়ে গেল অ্যাক্টিভ থেকে। মানে এই কোশ্চেনের অ্যান্সারের মধ্যে রয়েছে মানে অ্যাক্টিভ সেন্টেন্স, কোশ্চেনের মধ্যে রয়েছে প্যাসিভ। প্যাসিভ থেকে অ্যাক্টিভে উল্টে এরকমভাবে করবো, দে ওয়ার কনস্ট্যান্টলি আস্কিং মি ফর মানি। সেখানে তো আর মি তো অবজেক্টের জায়গায় কোথাও মি নেই, দেখো। সেখানে তো এইটাই তো হবে না কারেক্ট অ্যান্সার। অপশন দেখে বুঝতে পারবে। তারপর নাম্বার 13 দেখো, এন্ড দ্য ওয়ার নাও, ঠিক আছে, এন্ড দ্য ওয়ার নাও। এখানে এক্সক্লেমেশন সাইন রয়েছে, যাই হোক এখানে ফুল রয়েছে, দেখি আমরা। নাম্বার 11, দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও। অপশন 2, ইউ মাস্ট এন্ড দ্য ওয়ার নাও। অপশন 3, নাও মাস্ট দ্য ওয়ার বি এন্ডেড। অপশন 4, মাস্ট দ্য ওয়ার বি এন্ডেড নাও। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে নাম্বার 1, এন্ড দ্য ওয়ার নাও। দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও, ঠিক আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। দ্য ওয়ার চলে আসলো, দ্য ওয়ার সাবজেক্ট, এখানে দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও। সেটা দেখো মোডাল, এখানে কিন্তু কোথাও মোডাল নেই, এন্ড দ্য ওয়ার নাও, ঠিক আছে, এক্সক্লেমেশন মার্ক রয়েছে এখানে। তো ইম্পারেটিভ, ধরো এন্ড দ্য ওয়ার নাও তো ইম্পারেটিভ সেন্টেন্সই, বাট এখানে যদি আমরা করতে যাই সেই সেন্স রেখে, কারণ এখানে এক্সক্লেমেশন সাইন রয়েছে, দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও, মানে ওয়ার্ডটা যুদ্ধটা এখন শেষ করা উচিত, মাস্ট বি এন্ডেড না, অবশ্যই শেষ করা উচিত। সেরকম যদি বলি সেই ক্ষেত্রে আমার এরকমই করতে হবে। এখানে লেট দিয়ে দেখো কোথাও নেই, লেট দিয়ে থাকবেও না, এখানে এক্সক্লেমেশন সাইন রয়েছে, এরকমই বোঝাচ্ছে এন্ড দ্য ওয়ার নাও, এর মানে এক্সক্লেমেশন সাইন, এর মানে হলো ওয়ার্ডটা এখন থেমে যাওয়া উচিত, ঠিক আছে, সেটাই প্যাসিভে দ্য ওয়ার মাস্ট বি এন্ডেড নাও। তারপরে দেখো নাম্বার 14, আ সেলফিশ পারসন ফয়েস্টস অল হিজ প্রবলেমস অন আনফর্চুনেট ফ্রেন্ডস। সো এখানে অপশনগুলো দেখি। অপশন 1, foisted on his fortunate friend the problems of a selfish person. Option 2, all his problems are foisted fortunate friends by a selfish. Option 3, all the problems are foisted by a selfish person on his fortunate friend. Option 4, all the problems are foisted fortunate friends by a selfish. সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 3। তাছাড়া দেখো প্রত্যেকটা সেন্টেন্সে যা রয়েছে প্রত্যেকটা ভুলভাল লেখা রয়েছে। আ সেলফিশ পারসন সাবজেক্ট, ফয়েস্টস হলো ভার্ব, অল হিজ প্রবলেমস এটা হলো অবজেক্ট, অল হিজ, এখানে হবে কারেক্ট অ্যান্সার অপশন 3, অল দ্য প্রবলেমস, যাই হোক অল দ্য প্রবলেমস রয়েছে। আর ফয়েস্টেড, এই যে ফয়েস্টস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অল দ্য প্রবলেমস প্লুরাল, তাই এখানে আর হলো, মেইন ভার্বে V3, বাই আ সেলফিশ পারসন অন হিজ ফরচুনেট ফ্রেন্ড, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো নাম্বার 15, ওয়েন হি লেফট স্কুল দ্য টেক্সট বুকস ওয়ার পুট অ্যাসাইড বাই হিম অ্যান্ড ওয়ার নেভার রিওপেন্ড। যখন স্কুল ছেড়েছিল টেক্সট বুকগুলো সে পাশেই রেখে দিয়েছে সাইডে, তারপরে আর কোনোদিন খোলেনি। যাই হোক তারপরে দেখি অপশনগুলো দেখি। হি পুট আউট অ্যাসাইড হিজ টেক্সট বুকস ওয়েন হি লেফট, ঠিক আছে, ওয়েন হি লেফট স্কুল অ্যান্ড নেভার রিওপেন্ড দেম। তারপর নাম্বার 2, হি পুট অ্যাসাইড হিজ টেক্সট বুকস ওয়েন হি লেফট স্কুল অ্যান্ড ওয়ার নেভার রিওপেন্ড বাই হিম। অপশন 3, আফটার হি লেফট স্কুল হি পুট অ্যাসাইড হিজ টেক্সট বুকস অ্যান্ড দে ওয়ার নেভার রিওপেন্ড। অপশন 4, হি পুট অ্যাসাইড হিজ টেক্সট বুকস অ্যাজ হি লেফট স্কুল অ্যান্ড নেভার রিওপেন। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 1 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। ওয়েন হি লেফট স্কুল, এটা যদি করি, হি পুট অ্যাসাইড হিজ টেক্সট বুকস ওয়েন হি লেফট স্কুল অ্যান্ড নেভার রিওপেন্ড দেম, ঠিক আছে, কারণ দেখো ওয়েন হি লেফট স্কুল দ্য টেক্সট বুকস ওয়ার পুট অ্যাসাইড বাই হিম, এই অ্যান্ডের আগের এই পার্টটা প্যাসিভে রয়েছে, এটাকে অ্যাক্টিভ করে দিলাম। আর তারপরটা ওয়ার নেভার রিওপেন্ড, এটাও দেখো প্যাসিভেই রয়েছে, এটাকে নেভার রিওপেন দেম অ্যান্ড নেভার রিওপেন দেম, ঠিক আছে। তো দুটোই অ্যাক্টিভেই, মানে পুরো সেন্টেন্সটাই অ্যাক্টিভে রয়েছে, কম্পাউন্ডের এই কনজাংশনের এই পার্টটাও, এই পাশের এই পার্টও। সো এটা পুরোটাকে অ্যাসার্টিভ অ্যাক্টিভ করে দিলাম, আমরা অ্যাক্টিভ ভয়েসে করে দিলাম। তারপর নাম্বার 16 দেখো, দ্য স্টুডেন্টস আর ডেকোরেটিং দ্য স্টেজ ফর দ্য অ্যানুয়াল ডে সেলিব্রেশন। সো অপশন 1 দেখো, দ্য স্টেজ ইজ বিং ডেকোরেটেড বাই দ্য স্টুডেন্টস ফর দ্য অ্যানুয়াল ডে সেলিব্রেশন। অপশন 2, the stage was decorated by the students for the annual day celebrations. Option 3, the stage had been decorated by the students for the annual day celebrations. Option 4, the stage has been decorated by the students for the annual day celebration. So এর কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। the students are decorating the stage, students সাবজেক্ট ভার্ব অবজেক্ট, the stage চলে আসলো সাবজেক্টে, আর ডেকোরেটিং রয়েছে তাই স্টুডেন্ট, স্টেজ তো সিঙ্গুলার ইজ, তারপরে বিং আসবে আইএনজি তাই কন্টিনিউয়াসে রয়েছে তাই, তারপরে V3,
বাই দ্য স্টুডেন্টস, তারপরে বাদ বাকি যা আছে ফর দ্য অ্যানুয়াল ডে সেলিব্রেশন থেকে গেল। তারপরে নাম্বার 17 দেখো, দিস আনএক্সপেক্টেড নিউজ সারপ্রাইজড মি আ গ্রেট ডিল। সো নাম্বার 1 দেখি এখানে, আই এম সারপ্রাইজড আ গ্রেট ডিল বাই দিস আনএক্সপেক্টেড নিউজ। অপশন 2, I have been surprised a great deal by the unexpected news. Option 3, I was surprised a great deal by this unexpected news. Option 4, I had been surprised a great deal by this unexpected news. So এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন 3, দিস আনএক্সপেক্টেড নিউজ সারপ্রাইজড মি। সো অবজেক্ট, এটা ভার্ব, দিস আনএক্সপেক্টেড নিউজ হলো সাবজেক্ট। সো মিটা এখানে চলে আসলো, আই ওয়াজ সারপ্রাইজড, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই এখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আই ওয়াজ সারপ্রাইজড। আ গ্রেট ডিল, যে বাদ বাকি পার্টটা ছিল আ গ্রেট ডিল, বাই দিস, বাই দিয়ে তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। ওকে, তারপরে নাম্বার 18, সামওয়ান স হিম পিকিং আপ আ গান। সামওয়ান সাবজেক্ট, স হলো মেইন ভার্ব, হিম হলো এখানে অবজেক্ট, পিকিং আপ আ গান এখানে বাদ বাকি তারপরে থেকে গেল, এটা হলো পার্টিসিপল পিকিং আপ আ গান। ঠিক আছে, যাই হোক এখানে দেখি নাম্বার 1, হি ওয়াজ সিন পিকিং আপ আ গান বাই সামওয়ান। অপশন 2, হি ওয়াজ সিন বাই সামওয়ান ওয়েন হি ওয়াজ পিকিং আপ আ গান। অপশন 3 রয়েছে, হি ওয়াজ সিন পিক আপ আ গান বাই সামওয়ান। অপশন 4, হি ওয়াজ সিন বাই সামওয়ান পিক আ গান। সো এর কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1, সামওয়ান স হিম, হি ওয়াজ সিন এইটুকুই, বাই সামওয়ান তো আর লিখতে হয় না কারণ এটা ইনডেফিনিট প্রোনাউন। পিকিং আপ আ গান বাই সামওয়ান, তো এখানে লেখা রয়েছে বাই সামওয়ান। দেখো ইনডেফিনিট প্রোনাউন লেখা যে খুব মানে তোমার লিখতেই হবে এমন কোনো ব্যাপার নেই, বা বলতেই হবে এমন কোনো ব্যাপার নেই প্যাসিভ ভয়েসে, বাট তোমার ইচ্ছা হলে বলতেও পারো। বা অনেক সময় দেখবে থাকে বাই সামওয়ান, অনেক জায়গায় দেখবে থাকে না, এর জন্যই থাকে না, মানে বাধ্যতামূলক নয় যে লিখতেই হবে। ঠিক আছে, তো যাই হোক এখানে নাম্বার 19 নাম্বার কোয়েশ্চেন আর 20 নাম্বার কোয়েশ্চেনটা এখানে আবার আগেই ছিল, সেটা আবার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে একটুখানি কোয়েশ্চেনের এখানে এগুলো তোমাদের আগেই ছিল, 16-17 নাম্বারের দিকে হয়তো ছিল। ঠিক আছে, এগুলো আবার এখানে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক আজকে তারা ধরো 18টা কোয়েশ্চেনই হলো, কারণ এই দুটো করাচ্ছি না, আগেই এখানে হয়ে গেছে। আগে এগুলো দেখতে পারবি যে টেক হোয়েন হি লেফট স্কুল, এটা তো করেছি আজকে, দ্য স্টুডেন্টস আর ডেকোরেটিং, এটা হয়ে গেছে। ঠিক আছে, এই যেই কটা করালাম 18টা কোয়েশ্চেনের মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কোয়েশ্চেনটা লিখে তোমরা কমেন্ট করবে। আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে মানে যদি জয়েন হতে চাও, স্মার্ট বিং লিখবে একসাথে, স্মার্ট বিং স্পেস দিয়ে একসাথে লিখে ইংলিশটা স্পেস দিয়ে লিখবে, বা তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে ডিরেক্ট ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। ওখানে বিভিন্ন এমসিকিউ কোশ্চেন প্রায় এখানে দিয়ে থাকি, ওগুলো অ্যাটেন্ড করতে পারো, বা বিভিন্ন পিডিএফ ক্লাসে শেয়ার করে থাকি, বা বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশনও শেয়ার করে থাকি, চাইলে তোমরা জয়েন হতে পারো। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, তোমাদের যদি ভালো লেগে থাকে শেয়ার করবে, অবভিয়াসলি বিভিন্ন গ্রুপে, স্টাডি রিলেটেড যে সমস্ত গ্রুপ রয়েছে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবে। ওকে, সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।